Commerce TV subscribe now. Commerce TV subscribe now. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে কমার্স টিভির পক্ষ থেকে আমি দেওয়ান মোহাম্মদ রুহুল আমিন আজকে ক্লাস শুরু করছি। দেওয়ান মোহাম্মদ রুহুল আমিন সবাইকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। প্রশ্নটা পড়ে দিচ্ছি, লক্ষ্য করো। অন জানুয়ারি 1, 2010 the ledger of Issue Floor Mills Limited contains the following liability accounts payable 62,000 টাকা, ভ্যাট পেবল আছে 8,250 টাকা, আর আনআর্নড সার্ভিস রেভিনিউ আছে 17,000। তারপরে বলা হচ্ছে কি, ডিউরিং জানুয়ারি দি ফলোইং সিলেক্টেড ট্রানজেকশন অকার্ড মানে সংঘটিত হওয়া। তাহলে এই জানুয়ারি মাসে এই লেনদেনগুলো সংঘটিত হয়েছে। কি লেনদেন সংঘটিত হয়েছে দেখো, লক্ষ্য করে লেখা রয়েছে জানুয়ারি 6 কি বলা হচ্ছে, সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটালিং টাকা 35,075 হুইচ ইনক্লুডস 15% ভ্যাট। এই সোল্ড মার্চেন্ডাইজ মানে ব্যবসায়িক পণ্য। তাহলে ব্যবসায়িক পণ্য মোট বিক্রি করছে 35,075 টাকা, হুইচ ইনক্লুডস অর্থাৎ এর অর্থ হলো যে এই 35,070 টাকার মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। 12 তারিখে বলা হচ্ছে, প্রোভাইড সার্ভিস ফর কাস্টমার হু হ্যাড মেড অ্যাডভান্স পেমেন্ট অফ টাকা 10,000। 14 তারিখ পেইড টু বাংলাদেশ ব্যাংক ট্রেজারি ফর ভ্যাট কালেক্টেড ইন ডিসেম্বর 2009 8,250। তারপরে বলা হয় 20 তারিখে বরুড টাকা 20,000 ফ্রম দ্য লোকাল ব্যাংক অন এ 3 month 12 টাকা 20,000 নোট। অর্থাৎ বরুড মানে ধার করা হয়েছে 20,000 টাকা স্থানীয় ব্যাংকের কাছ থেকে ধার করা হয়েছে 3 মাস মেয়াদি 12% সুদে নোটস পেবলের মাধ্যমে। রিকোয়ার্ড মানে কি বলা হয়, জার্নালিস্ট দ্য জানুয়ারি ট্রানজাকশন অ্যান্ড প্রিপেয়ার দ্য কারেন্ট লাইবিলিটিজ সেকশন অফ দ্য ব্যালেন্স শিট অ্যাট জানুয়ারি 31, 2010। রিকোয়ারমেন্টে বলা হচ্ছে যে জানুয়ারি মাসে জাবেদা করতে হবে, প্রিপেয়ার দ্য কারেন্ট লাইবিলিটিজ অর্থাৎ চলতি দায় নিয়ে জানুয়ারি 31 তারিখের একটা ব্যালেন্স শিট বা উদ্বৃত্তপত্র করতে হবে। তোমাদের সুবিধার্থে আমি উপরে প্রশ্ন সেট করেছি, নিচে দেখো লাল একটা দাগ আছে, সেই দাগের নিচে সমাধান সেট করেছি। তাহলে দেখো ডেটের ঘরে 2010 জানুয়ারি 6 জাবেদা কি করা হয়েছে, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট এবং ভ্যাট পেবল হলো ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, আমি নগদে কত টাকার বিক্রি করেছি বা বিক্রি করে পেয়েছি 35,075 টাকা। দেখো এটা নগদে 35,075 টাকা ডেবিট বসানো হয়েছে। এবার ওখানে বলা ছিল কি যে হুইচ ইনক্লুড 15% ভ্যাট, তার মানে এই টাকার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। তাহলে অবশ্যই আমাদের ভ্যাটটা আলাদা করে বের করে নিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার লক্ষ্য করো নিচে দেখো লেখা আছে সেলসের নিচে ভ্যাট পেবল। কিভাবে বের করবে, 35,075 ভাগ 23 গুণ 3, তাহলে আসবে হলো 4,575। এই যে টাকাটা আসবে সেই টাকা আর 35,075 টাকা ক্যাশের বিয়োগ করলে যা ফিগারটা পাবো সেই ফিগারের নাম হলো কি, সেলস। শিক্ষার্থী বন্ধুরা, এটা আরেকটা ভাবে বের করা যায়, সেটা হলো যে ভ্যাট পেবল লিখবে, লেখার পরে 35,075 ভাগ 115, কারণ ওই 15%টা 100 সঙ্গে যোগ করতে হবে। তাহলে 115 গুণ হলো শুধু 15, তাহলেও কিন্তু আমাদের ভ্যাট পেবলের টাকা 4,575 চলে আসবে। তারপর আমরা কি করব, ক্যাশ যে 35,075 আছে আর ভ্যাট পেলাম হলো 4,575, বিয়োগ করলে আমরা সেলসের টাকাটা পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, পরে 12 তারিখে আসো, কি বলা ছিল, প্রোভাইড সার্ভিস ফর কাস্টমার হু হ্যাড মিড অ্যাডভান্স পেমেন্ট অফ টাকা 10,000। এই জাবেদা কি করা হয়েছে, আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট 10,000 আর হলো সার্ভিস রেভিনিউ ক্রেডিট 10,000। টু রেকর্ড সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড, অর্থাৎ এটা একসময় দায় আকারে ছিল কিন্তু বর্তমানে পাওয়া গিয়েছে, তাই এটা আমরা কি করেছি, সার্ভিস রেভিনিউ আয় হিসেবে ক্রেডিট করে আমরা আনআর্নড সার্ভিস রেভিনিউর দায়কে ডেবিট করে এটা বন্ধ করে দিয়েছি। অর্থাৎ আগে আনআর্নড সার্ভিস রেভিনিউ দায় আকারে ছিল ক্রেডিট আকারে, তাকে আমরা কি করলাম, আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট করে দিয়ে তাকে ক্লোজ করে দিলাম, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট করে আয় হিসাবে তা গণ্য করলাম। এবার লক্ষ্য করো 14 তারিখ পেইড টু বাংলাদেশ ব্যাংক ট্রেজারি ভ্যাট কালেক্টেড ইন কত, 8,250 টাকা। তাহলে আমরা কি করলাম, এটা ট্রেজারি ব্যাংকের মাধ্যমে আমরা ভ্যাটটা প্রদান করলাম। জাবেদা কি হবে, ভ্যাট পেবল ডেবিট, ক্যাশ হলো ক্রেডিট। আর দেখো ব্যাখ্যা লেখা আছে টু রেকর্ড ভ্যাট পেবল টু ট্রেজারি 8,250 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এই টাকাটা আগে বকেয়া ছিল ভ্যাট পেবল হিসেবে, আমরা এখন পেড করলাম, যার জন্য ক্যাশটি ক্রেডিট করে দিলাম। এবার 20 তারিখে আসো, বরুড টাকা 20,000 ফ্রম এ লোকাল ব্যাংক 3 months 12%
টাকা 20,000 নোট। এই 20,000 আর প্রথমে 20,000 কিন্তু একই টাকাকে বোঝানো হচ্ছে। তাহলে স্থানীয় একটা ব্যাংকের কাছ থেকে আমরা কি করেছি, নোটস পেয়েবল ইস্যু করে কি করেছি, টাকা ধার নিয়েছি। বোর্ড মানে ধার করে নেওয়া। তাহলে ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল কত, ক্রেডিট 20,000 এবং 20,000। আর ব্যাখ্যায় দেখো লেখা আছে টু রেকর্ড বোর্ড ফ্রম ব্যাংক বাই ইস্যুইং নোট। নোটস পেয়েবল ইস্যু করে ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এই জাবেদা কিন্তু এখানে শেষ। শিক্ষার্থী বন্ধুরা, প্রদত্ত অঙ্কের তথ্য অনুযায়ী কিন্তু আমাদের জাবেদা শেষ হয়ে গেছে। কিন্তু তারপরে কি বলা ছিল, এখানে বলা ছিল যে অ্যান্ড প্রিপেয়ার দ্য কারেন্ট লাইবিলিটিস। তাহলে আমাদের কিন্তু কারেন্ট লাইবিলিটিস বা চলতি দায়টা নির্বাচন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে এখানে কিন্তু আমাদের একটা অ্যাডজাস্টিং এন্ট্রিস করতে হবে। কয় তারিখে লক্ষ্য করো তোমরা, হলো যে 20 তারিখে যে কথাটা বলা ছিল এখানে সেটা, কারণ ওখানে নোটস পেবল ছিল 12% সুদে। আমরা কিন্তু এটা জাবেদা সুদ অনুযায়ী করি নাই, অর্থাৎ সিঙ্গেল যে জাবেদা ছিল 20,000 টাকা সেই জাবেদা করেছি। তাহলে অ্যাডজাস্টিংটা কি হবে, কারণ এটা সুদ ছিল। তাহলে দেখো লেখা আছে 2010 জানুয়ারি 31 ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট পেবল, কারণ ঋণের সুদ দিতে গেলে তো খরচই হয়ে যায়। কত টাকা, 73 টাকা। কিভাবে আসবে শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করে ঋণ কত, 20,000 গুণ রেট কত, 12%। এবার দেওয়া হলো কি, ভাগ দেওয়া হলো 360 আর গুণ দিবে হলো কত, 11। কেন গুণ দিবে 11? তার কারণ হলো এখানে যে এই যে জানুয়ারি মাস আছে এটা 20 তারিখে লেনদেন হয়েছে, কিন্তু আমরা যে লাইবিলিটিস দেখাবো, ব্যালেন্স শিটটা করবো, সেটা কিন্তু 31 জানুয়ারি। তাহলে 20 থেকে 31 ব্যবধান 11 দিন, তাই এখানে 11 দিয়ে গুণ করতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে যেহেতু আমরা দিন অনুযায়ী করছি তাই 360 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি হলো 73 টাকা। পুরো আমি কিন্তু যেটা জার্নাল ছিল সেটা সেট করেছি, আর জার্নালটার নিচে কিন্তু মূল যেটা আমাদের করতে হবে ব্যালেন্স শিট কারেন্ট লাইবিলিটিস নিয়ে, সেটা কিন্তু আমরা সেট করেছি। উপরে যা সেট করা সেটা কিন্তু প্রদত্ত প্রশ্নের আলোকে না, উপরে যা সেট করা সেটা কিন্তু নিচের ব্যালেন্স শিটকে সহযোগিতা করার জন্য আমি উপরে সেটা সেট করে রাখছি। তাহলে ব্যালেন্স শিট পার্শাল মানে কি আংশিক। তাহলে কত তারিখে বলা ছিল, 31 জানুয়ারি। এখানে 31 জানুয়ারির আমরা ব্যালেন্স শিটটা করছি। কি করছি দেখো, লেখা আছে কারেন্ট লাইবিলিটিস সেকশন। তো কারেন্ট লাইবিলিটিস বিভাগে কোনগুলো আছে, নোটস পেবল 20,000 টাকা, যেটা 20 তারিখে ছিল, বা জাবেদা লক্ষ্য করে 20 তারিখে ছিল, নোটস পেবল 20,000 টাকা। তারপরে কি অ্যাকাউন্টস পেবল 72, অ্যাকাউন্টস পেবল 62,000 টাকা। প্রদত্ত অঙ্কের প্রথমে ছিল যে টাকাটা, ফিগারটা সেটা। তারপরে ভ্যাট পেবল কত আছে এখানে, প্রদত্ত অঙ্কে ভ্যাট পেবল পূর্বে ছিল 8,250 প্লাস। এবার দেখো এই জাবেদা যেখানে ভ্যাট পেবল আছে কি ক্রেডিট আছে, সেটা কিন্তু এখানে যোগ করতে হবে। তাহলে ক্রেডিট দেখো যে প্রথমে 6 তারিখে আছে ক্রেডিট, অর্থাৎ ক্রেডিট যোগ হবে আর ডেবিটটা মাইনাস হবে। তাহলে 4,575 যোগ করো, মাইনাস 8,250। এটা কোথায় পাবো, দেখো 14 তারিখে লেখা আছে কি ভ্যাট পেবল ডেবিট হয়েছে, তারপরে মাইনাস করতে হবে। তাহলে ফিগার থেকে কত, 4,575। তারপর আসো আনআর্ন সার্ভিস রেভিনিউ কত, প্রদত্ত অঙ্কে একটা ফিগার ছিল কত, 17,000। আর বিয়োগ হলো, এবার জাবেদা দেখো 12 তারিখে কত আছে, 10,000 টাকা ডেবিট করা হয়েছে, কারণ আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট ব্যালেন্স। তাহলে ডেবিট করলে কি বিয়োগ হবে, তাই বিয়োগ করা হয়েছে, থাকে হলো 7,000। আর ইন্টারেস্ট পেবল যা নতুন করে হয়েছে, তাহলে এটা তো দায়বদ্ধক হিসাব, কত টাকা আমরা বের করলাম, এর সুদ 73 টাকা। তাহলে এইগুলো সম্পূর্ণ যোগ করলে আমরা কিন্তু চলতি দায়ের সেকশনটা পাবো। তাহলে যখন যোগ করলে হবে 93,648 টাকা। এটাই হলো ব্যালেন্স শিট চলতি দায় সম্পর্কিত